মরছে তৃণমূল, মারছেও তৃণমূল। বীরভূমের লাভপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি এক। বুধবারের সংঘর্ষে শুক্রবার প্রাণ গেল একজনের। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা থমথমে। ঘটনার তদন্তে পুলিশ। বীরভূম মানে শাসকের সংসারে অশান্তি। এবার গোষ্ঠী দ্বন্দ্বের জেরে প্রাণ গেল লাভপুরের কুসুমগড়িয়া গ্রামে। বুধবার ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল লাভপুরের কুসুমগড়িয়া গ্রাম। দুপক্ষের কার্যত খণ্ডযুদ্ধে আহত হয়েছিলেন বেশ কয়েকজন, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে গতকাল রাতে। আমার বাবার জমিতে ধান খেয়েছিল, বলতে গিয়েছিল, ঠিক আছে, তো বলেছে বাঁধবো না, তো জাপারেস করলে গা, এবং বাবাকে হুমকি দিয়েছে যে তোকে মার্ডার করবে। মাথা আঘাত করেছে, প্রচণ্ড আঘাত করেছে। কবে মারধর করেছিল? বুধবার। আব্দুর রহমান। কখন মারা গেছে? শুনলাম 8:40-এ, কাল গত রাত্রে মারা গেছে। কোথায় মারা গেছে? শিউড়ি শুভ সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বীরভূমের বিভিন্ন প্রান্তে যেভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে আসছে, সংঘর্ষ সামনে আসছে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের কপালের ভাঁজ চওড়া হচ্ছে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের শেষ হবে না যতক্ষণ না তৃণমূল শেষ হচ্ছে। এই কুসুমগড়িয়া ঘটনা কিছুই নয়, আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এই গোষ্ঠীর লড়াই। ইতিমধ্যে লাভপুর থানার পুলিশ উপপ্রধান সহ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ময়না এলাকাতে গত ৩-৪ মাস ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না সেখানকার গ্রামের মহিলারা। কারণটা কি? কারণটা না, পঞ্চায়েতটা বিজেপি পরিচালিত, আর প্রতিহিংসার কারণে সেখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের টেক্কার তাস, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে বিভাজন, আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। আপনি কি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না? কেন? আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। 3 মাস আমরা বিজেপি করে বলে আমাদেরকে দেয়নি। ময়নায় সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এলাকাবাসী। প্রায় 12,000 উপভোক্তার লক্ষ্মী ভান্ডার বন্ধ। গত 3-4 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার না মেলার অভিযোগ। লক্ষ্মীর টাকা ঢুকেছে না। কতদিন ঢুকেনি? হ্যাঁ, 3-4 মাস হয়েছে। অ্যাকাউন্ট চেক করেছেন? হ্যাঁ, টাকা ঢুকেনি। না। এই মহিলারা সকলেই ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই ইচ্ছাকৃতভাবে এই বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ দায়ের পদ্ম শিবিরের। আমরা যখন ইনকোয়ারি করে খবর করে দেখলাম যে বাগচা এবং গজিনা অঞ্চল, যেগুলো বিজেপি মানে জয়লাভ করে সেখানে প্রধান আছে, সেখানে দুটো অঞ্চলে একদমই ঢোকেনি, এবং আমাদের ময়নার আর বাকি 9টি অঞ্চলের প্রায় 3,000-এর মতো ঢোকেনি। এখন আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি, এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে তারা সেই আমাদের অভিযোগটা রাজ্য স্তরে পাঠানো হয়েছে। তো সেখানে রাজ্য স্তর থেকে বলছে কিছু টেকনিক্যাল কারণের জন্য একটা সমস্যা হয়েছে, এবং আমরা আশা করছি এই সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ও শুধু রাজনৈতিক মুখ্যমন্ত্রী নয়, ও হচ্ছে সারা বাংলার মুখ্যমন্ত্রী। তো লক্ষ্মীর ভাণ্ডার যেটা করেছে, মায়েদের জন্য করেছে লক্ষ্মীর ভাণ্ডার, তারা পায়নি। আমরাও চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি পায়। মেয়েদের জন্য প্রকল্প, সেই মেয়েরাই বঞ্চিত। স্রেফ বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার নোংরা প্রতিচ্ছবিতে ময়নায় চাপানুতোর চরমে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।